সুন্দর আসমান, এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইগা বানাইছিল, ওই আসমান খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে, এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে কয়লার খনি, জমিনের ভিতরে হলো স্বর্ণের খনি, সবগুলো বের হয়ে যাবে। এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পড়ে থাকবে, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ কয়লার খনির লোভ করবে না। ও বন্ধু পূর্ব নয়া কান্দের বাবারা, সেই দিন মানুষ একটা কথাই বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা ভাঙতেছে কেন, সমুদ্রের পানি নাচতেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন। ও আমার কিশোরগঞ্জের বন্ধু, খোলা আকাশের নিচে ওই আল্লাহকে জবান খুলে ডাক দিয়া কন্যা আল্লাহ। আল্লাহর হাবিব বলে সেই দিন জমিনটা এমন একটা কাঁপাকাঁপি দিবে, কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়া বলে, সেই দিন মায়ের পেট থেকে সন্তানটা আপসে পড়ে যাবে, নিজ দিয়া রক্ত বাইসা যাবে। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, মায়ের নিজ দিয়া কেন রক্ত ঝরে। 3 মাসের বাচ্চা জমিনের কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয়, মার কেমন কষ্ট হয়, মারে যায় জিজ্ঞাসা করা, আম্মা আমি যখন তোমার পেট থেকে বের হইছি তোমার কাছে কেমন লাগছে। ওই মুহূর্তে মা কি কই জানেন নির্ফুত, মনটা কইছিল তোরে ভূমিষ্ঠ করার সময় এমন মনে ভাবে মাঝে মাঝে এত কষ্ট পাইছি, মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। মা দাইমারে ডাক দিয়া কইছে, আমার একটা ছুরি দে, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে কোনোদিন আমার পেটের ভিতরে সন্তান নিতাম না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, ওই পাগলা তার মারে হারাইছে, হে বুঝবো মা হারানো কি জিনিস। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা,
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মাহফিল এন্তেজামিয়া কমিটির একটি সদস্যকে, যেই সদস্য আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত করেছিলেন। যেই ছেলেটি ছিল মাহফিল কমিটিদের মূল উদ্যোক্তা, মোহাম্মদ শুভ। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সেই শুভ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ প্রায় 7-8 মাস, প্রায় কাছাকাছি 8 মাস হয়ে গিয়েছে। আমি আমার স্নেহাস্পদ শুভর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তুমি তার মরণটাকে শহীদের খাতায় লিখে দাও। আমিন। আরেকটি সুখবার্তা হলো, আজকে মাহফিলে আসার পথে 7:30টার পর প্রায় 8টার দিকে হঠাৎ করে জানতে পেলাম ভাদগর নিবাসী আমার অত্যন্ত স্নেহাস্পদ নাজমুল হক দীপু, তার আব্বা দুনিয়া থেকে তার আম্মা হসপিটালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করি আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং তার আম্মার জীবনে গুনাহ ক্ষমা করে তার আম্মার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। মঞ্চে এসে শুনেছি তার আম্মা, আনোয়ারের আম্মা, এই কিছুদিন পরে রমজানের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো সব কিছু মিলে আজকে আমরা ভারাক্রান্ত মন নিয়ে কবরবাসীর মাগফিরাত কামনার দিকে খেয়াল করে কিছু কথা বলবো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। বৃদ্ধর আগে যুবক চলে যায়, যুবকের আগে বৃদ্ধ চলে যায়, কিশোরের আগে শিশু চলে যায়, শিশুর আগে কিশোর চলে যায়। ভাইয়েরা আমার, এমনভাবে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে। কমিটিদের একজনের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা দান করে। আমিন। রোশেদ ভাই না, রোশেন ভাইয়ের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা করে, বলেন আমিন। আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। যেই টাইমে ওয়াজ শেষ হয়ে যাওয়ার কথা, এই টাইমে এসে আমি মাইক ধরেছি। রাত্র বাজে 12টা। কয়টা বাজে? 12টা। তবে রাত্র গভীর হলে আমরা বাড়িতে যাওয়ার জন্য মনটা টানে, কিন্তু আমাদেরকে ছেড়ে যারা চিরদিনের জন্য কবরে চলে গেছে, তারা কি আর আসতে পারে? আমি চলে গেলে কি আর ফিরে আসবো? আসবো না। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মাঝে পচন ধরে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। কবরে 3 শ্রেণীর বান্দা বসবাস করতেছে। এক শ্রেণী কবরের ভিতরে জাহান্নামের ফোকাস, আগুনের হাওয়া ঢুকতেছে। আর এক শ্রেণী কবরের ভিতরে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে। আর এক শ্রেণী তারা ঘুম থেকে উঠতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে জান্নাতের খাবার খাইতেছে। তো সুতরাং যার কবরে আগুন জ্বলে সেও আল্লাহর বান্দা,
যে জান্নাতের গালিচায় ঘুমায় সেও আল্লাহর বান্দা। এই দুইটার মাঝে পার্থক্য কি? এক বান্দা আযাবের মধ্যে আছে, আরেক বান্দা ঘুমাইতেছে। পার্থক্য হলো আমি দুনিয়া থেকে বান্দা হয়ে এসেছিলাম, বান্দা হয়ে কবরে গেছে। আরেক বেচারা যে ঘুমাইতেছে সে বান্দা হয়ে এসেছে, আল্লাহকে রাজি করে বন্ধু হইয়া কবরে গেছে। এই ছেলেরা, তোমরা গল্প করতেছো দেখতেছি, তোমরা কথা বলতেছো, কথা বন্ধ করো, কেউ কথা বলবেন না বাবা। আমি বলেছিলাম বান্দা আর বন্ধু এক জিনিস না। কথা বলেন ঠিক কিনা? বান্দা আর বন্ধু এক জিনিস না। আমার ভাইয়েরা, বান্দা বান্দাকে ভুলে যাবে 100 বছরের ভিতরে। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার নামটা কি বলতে পারবেন, আপনার বাপের নাম কি বলতে পারবেন, আপনার দাদার নাম কি বলতে পারবেন? যদি বলি আপনার দাদার বড় বাপের নাম কি, বলবেন আমি জানি না। 150 বছরের ইতিহাসে আপনার নাম বিলুপ্তি হয়ে যাবে। এখন দেখতেছেন বাতিজা নাই নাতনি ফাও, এমন এক প্রজন্ম আসবে নাতির ঘরের পতির ঘরে যে হবে সে আপনার নামটাই জানবে না। কিন্তু যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন, 750 বছর বড় বাবা শাহজালালের মতন আপনার নাম মনে রাখবে। শর্ত আছে দুইটা গুণ যার মধ্যে রাখতে পারবে, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুইটা কোয়ালিটি। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এই ঈমান আর নেক আমল যে ধরে রাখতে পারবে দুনিয়াতে থেকে, সে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আর যদি আপনি দুইটা কোয়ালিটি না থাকে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ঈমান আর নেক আমল যদি না থাকে, এবার আপনি এমপি হন, মন্ত্রী হন, ওসি হন, ডিসি হন, যত প্রকার লেভেল মার্কা বান্দা হন, সব ক্ষতিগ্রস্ত। এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। তাহলে সফল কাম কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার, নেক আমল যারা করে, যারা সৎ উপদেশ দেয়, যারা ধৈর্যশীল, ধৈর্যের উপদেশ দেয়, এদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা জান্নাতি। আর এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। পচা বীজ, মাটি, তেল। আরে বাবা এখানে হাইটেন না, বুঝেন না কিছু? যে স্ট্যান্ডার লড়াচড়া করে, আমি পা দিয়ে ধরে রেখেছি, বুঝেন না? স্ট্যান্ড লড়লে তো একটা আওয়াজ হয়, অন্যরকম একটা আওয়াজে, এরকম এরকম বুঝতে হবে এগুলো।
মহব্বত এখন আল্লাহু আকবার, চিৎকার মারে এখন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের কিছু আয়াত আছে আমার হাতে। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিন্তু হাফেজ না, আমি কারিয়ানা জীবনে পড়ি নাই, আমার আম্মা আমার কোরআন শরীফ পড়াইছে। এই জন্য আমার যদি ভুল হয় আমার দইরা দিয়ে আমি খুশি হব। বাজারে গিয়া সমালোচনা করিব না, আপনাদের সামনে কথা কইতে আমার ডর করে, কোন সময় কোনটা কাইটা নিয়ে সেটা দে। শুনেছে আল্লাহু আকবার কোন না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? আরো জোরে লাগেনি? শুকর করুন আলহামদুলিল্লাহ। আবার পড়ছি, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আল্লাহ ওয়ালিয়ুন, অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। কাদের? আমানু, যারা ঈমানদার। তার মানে ডকুমেন্টস হয়ে গেল, যারা ঈমানদার তাদের অভিভাবক একজন। জোরে কোন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ যদি অভিভাবক হয় টেনশন আছে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় ঈমানদারদের, তখন কি হয়? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আমার তো মনে হয় যে পোলাপানগুলোর প্রতি আল্লাহ রাজি, এই জন্য তারা গানের কনসার্ট না করে কোরআনের বাগান সাজাইছে। গাঞ্জার আড্ডা না বসাইয়া প্রেমের আড্ডাই বসাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হয়েছে নাকি আপনারা? আমার লাইন ঠিক আছে নি আজান? আচ্ছা ঠিক আছে। তাহিরিরে নতুন করে সিনাল লাগতো না, তাহিরিরে করিমগঞ্জের মানুষ বালা করে চিনে। হ্যাঁ, আমি ডরাই না বিলারো বাবা চিনি ছিল, কিন্তু এটা প্রেমের ভাব। কথা বলেন ঠিক না বেডে? এটা কিসের ভাব? আমি যখন তেলাওয়াত করি করিমগঞ্জের পূর্ব নয়াকান্দির বেড়াইতে আল্লাহু আকবার বলো, এই কথা বলতে হয় না। তেলাওয়াত শেষ করলে সাথে সাথে তাদের প্রেমের ভিতরে, তাদের অন্তরের ভিতরে প্রেম উঠে। কথা বলেন ঠিক কিনা? এতেই প্রমাণ হয় যে আমরা এই করিমগঞ্জের মানুষ কোরআন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তামসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور যারা আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যায় আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায় আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে যে আলোর পথটাই হলো নাজাতের পথ কথা বলেন ঠিক কিনা আরেকদিকে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে আউলিয়াউহুমুত তাগুত এবং যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত আর তাগুত যখন অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ওই তাগুতের চক্র তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর এই অন্ধকারের রাস্তাটা শুধুমাত্র রাতের অন্ধকারের মতো নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আর তারা আগুনের অধিবাসী হবে সেখানে তারা চিরদিনের জন্য বসবাস করবে যুবক ভাইয়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন এই দুনিয়ার মধ্যে যারা মন্দ অর্জন করবে এই দুনিয়ার মধ্যে যারা মন্দ উপার্জন করবে তার পাপ তাকে বেষ্টন করে নিবে তারাই আগুনের অধিবাসী হবে আর তারা সেখানে চিরদিনের জন্য বসবাস করবে এখন প্রশ্ন হলো হুজুর জাহান্নামের আগুনটা কি জাহান্নামের আগুন বড় কঠিন এই করিমগঞ্জে পূর্ব নোয়াখালীতে প্রত্যেকের ঘরের মধ্যে চুলা আছে না নাই চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া যদি জাহান্নামের আগুন আল্লাহ মানুষ দিয়া বানায় আর এই মানুষটা যদি আমি তাহিরি লাকড়ি হইয়া যাই কি হবে আমার ওয়াজ দিয়া এই জাহান্নামের আগুনের লাকড়ি যদি আপনারা হয়ে যান কি হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি না আমি বলছি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর কাছে নাজাত পাবে যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের আগুনটা বানাইছি ওই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া এই মানুষগুলো আর পাথর কাকে দিয়া বানাবো আল্লাহ বলছেন এই আগুনটা কাফিরদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি কারণ এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর বিধানের লঙ্ঘন যারা করে তারা তিনটা জায়গার ভিতরে পাগল হয়ে যাবে এক নম্বর জায়গার নাম হলো কবর দুই নম্বর জায়গার নাম হলো হাসর তিন নম্বর জায়গাটা হলো পুলসিরাত এই তিনটা জায়গা অসহায় হয়ে যাবে হায় রে এই করিমগঞ্জে যে শুভ ছেলেটা মারা গেছে কারেন্টে লাগার পরে এক তো হলো কারেন্টের যন্ত্রণা কিছুক্ষণ পরে সে মৃত্যুর যন্ত্রণায় ভুগেছে শুভর কারণে মাহফিলটা কিন্তু থেমে থাকে নাই শুভ আমারে দাওয়াত করছে তার সঙ্গে বন্ধুরা গিয়ে আমারে দাওয়াত করছে শুভ মারা গেছে ডেট আমি করছি আমার সঙ্গে ছবি তুলছে আজকে দেখলাম শুভ ঠিকই কবরে চলে গেছে
শুভর কারণে শুভর দাওয়াতের মাহফিলটা বন্ধ থাকে নাই। এটার দ্বারা প্রমাণ হলো আমি চলে গেলে আমার ঘরের বাজার বন্ধ থাকবে না, আমি চলে গেলে আমার জন্য কোনো কাজ আটকাইয়া থাকবে না। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন না আপনি মারা গেলে বুঝে আপনার ঘর অর্ধেক তুলছেন, অর্ধেকটা বাকি থাকবে। না না, 2-3 দিন আপনার জন্য কাঁদবে, 4-5 দিনের মাথায় আপনার পরিবার আপনাকে ভুলে যাবে। আপনার প্রাপ্ত সম্পদ যা ছিল সব ভাগাভাগি করে নিয়ে যাবে। 3 ভাই বাপের সম্পত্তি পাবে, 1 ভাই চলে গেছে, বাকি সম্পদ 2 ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে ভাগ হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম শুভ মারা গেল, মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ কিন্তু তাদের বন্ধু বান্ধব কেউ নেয় নাই। শুভর কষ্টের ভাগ শুভকে নিতে হয়েছে। কবরে আযাবে থাকলে কবরে শুভর ভাগ শুভ নিবে, যদি সুখে থাকে সুখের ভাগ কেউ যেমন নিতে পারবে না, কষ্টের ভাগও পৃথিবীর কেউ নিতে পারবে না। গুরুস্থানটার ভিতরে, গুরুস্থান আছে না, গুরুস্থানের ভিতরে মানুষ হাও মাও করে কাঁদতেছে, কেউ কান্নার আওয়াজ শোনে না। বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দির বাবা, ও আমার করিমগঞ্জের বাবাজিরা গো, ও আমার কিশোরগঞ্জের বাবারা, কবরের আযাবে কবরের ভিতরে হাও মাও করে কাঁদতেছে। ডানে একটা কবর, বামে একটা কবর, মাঝখানে 1 হাত ডিফারেন্স। এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে। এক কবরে আযাবে ভোগ করলে আর এক কবরের খবর নাই। মাটির নিচে 3.5 হাত দিছে, আপনজনরা কাঁদতেছে, কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না। পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী। দুনিয়ার সম্পদের ভাগ নিলেও কবরের আযাবের ভাগ কেউ নিবে না। আমি আমার বাবাকে 5 বছর হলো হারাইলাম। সুখী কিনা দুঃখে আমি জানি না। এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে, কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি, কিন্তু তার কবরে আযাবের খবর আমি নিতে পারি নাই। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলুন, পড়বে কি আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব। ইস
মাশাআল্লাহ। আরব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল কইরা সবাই পড়েন, আসল ঘরের নাম কি? কবর এমন একটি জায়গা, যেই জায়গায় গেলে আর কষ্টের কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, আমি বলতে চেয়েছিলাম রাস্তা হলো দুইটা। একটা রাস্তা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এমন রাস্তা যা আল্লাহ বলছে করো তা করতে হবে। আর একটা রাস্তা হলো যা কইরো না তা থেকে দূরে থাকতে হবে। যদি আপনি আল্লাহর বিধান না মানেন, জাহান্নামের উপর দিয়া পুল সিরাতটা আল্লাহ কায়েম করবে। কায়েম কইরা বলবে যা পুল সিরাতটা পারিয়া জান্নাতে যা। কিন্তু সবাই রাস্তার মধ্যে উঠবে, কিন্তু পা কেটে পিছলাইয়া নিচের গর্তে পড়ে যাবে। আর ওই গর্তের নাম হলো জাহান্নামের গর্ত। জুড়ে কোন আল্লাহু আকবার। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বার তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে দেখেন প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে, আর একটা আসমান তামা দিয়া বানাইছে, আর একটা আসমান স্বর্ণ দিয়া বানাইছে, আর একটা আসমান আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। পাথরের তৈরি আসমানটা হালকা না ভারী, লোহার তৈরি আসমানটা হালকা না ভারী। বাড়ি ছাদ আটকাইতে গেলে ফাউন্ডেশনের খুঁটি দেওয়া লাগে কি লাগে না? এত বাড়ি আসমানটা বানাইছে, একটা আসমান দিকে আর একটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সাউন্ডটা একটু তুলে রাখেন, একটু তুলে রাখেন। الذي خلق سبع سماوات طباقا। কে কইছে আমরা পোলাপান কোরআন শরীফ বুঝে না? আমার ছেলেরা কোরআন বুঝে। কে বলছে ছেলেরা কোরআনের মাহফিলে বসে না? এই ছেলেরা, কোরআন তেলাওয়াত করতেছি, হৃদয়ে আনন্দ লাগে কি লাগে না? তোমরার ভিতরে আনন্দ লাগে কেন আমি জানি, কারণ সারাদিন রাস্তাঘাটে আমাকে নিয়ে তোমাদের কাছে আমার বিরুদ্ধে কথা বলে। ফেসবুকে তোমাদের আইডির সামনে আমার বিরুদ্ধে কথা ভিডিও বার্তা বেশি আসে। তোমরা চাও তাদেরকে দেখাই দিতে, দেখো আমাদের তাহিরি হুজুর পারে। কথা বলো ঠিক কিনা বলো? এটা তোমাদের গর্ব। আমি চেষ্টা করি তোমাদেরকে পজিটিভলি কিছু কথা বলে তোমাদের হাতের মধ্যে কিছু অস্ত্র দেওয়ার জন্য, তাদের জবাব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ আলোচনা করছি, কতগুলো আয়াত পড়ছি। কিছু কিছু মৌলবী আছে স্টেজে বসে ওয়াজ করবো ইউসুফ নবীর কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী, মুসা নবীর কাহিনী। হ্যাঁ, তোমরা পড়ো, অসুবিধা নাই, কিন্তু আমার নবীর আলোচনা শুনলে জ্বলে কেন? সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে
তোমে বন্ধু হাত দিলে আমার ডিপি টাকা ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধু কমর ভাঙ্গালাম কখনো শুরু করছি না কেবল ভূমিকার মধ্যে আছি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে জুতাছে মারছে আল্লাহ আল্লাহ বাবা আগের জাতিলা মাছ খাইছে তো আঙুল দেখো হুজুর আমি বুঝে সরিতে বুঝি ফার মারছে বেড়া গেল বেড়া মাশাআল্লাহ আল্লাহ দরাজ করে হ্যাঁ জানি সব বাজি বাবা মারহাবা কোনা গেলে গিয়া তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আমার আর 20 মিনিট চলবো তো ইনশাআল্লাহ আরে না বৃষ্টি আই পড়তেছে আজকা বৃষ্টি আইলে সব খার হয়ে জিকির শুরু করে দেব পুরা মাঠের মধ্যে এরই ক্ষেত লাগাইলাম আল্লাহ আল্লাহ যদ্দুরা সহ্য করতে পারি উদ্দুরা বৃষ্টি দিও যাতে কৃষকটা দান লইতারে সালাতুল ইস্তিসকার নামাজ তো চলতেছে আমি অনেকে কইতাছে আমি নাকি ইস্তিসকার বিরুদ্ধে কথা কইছি আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা কইছি না আমি কইছি যে যারা মাঠের মধ্যে যায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে এরা হাত তুইলা দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আপনি বৃষ্টি দেন হ্যাঁ সুন্দর এই লোকগুলো আবার মসজিদের এসির ভিতরে বয়ে থেকে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত আমি কইছি এই কথাটা যে আপনি কি হাসিলাই দেন ভিতরে না করেন গেলে আমি তো ওই রূপটা ধরছি এই রূপটা শুধু ওপেন করে দিছি অনেকে আমি বলে সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে আসলে আমি নামাজের বিরুদ্ধে না আমার কাম হইলো খালি দইরা দেওয়া আমার কাজ কি শুধু দইরা দেওয়া এতটুকু আমার দায়িত্ব আর কোনো দায়িত্ব নাই আলহামদুলিল্লাহ এরপরে যেই লোক যিনি যার বিরুদ্ধে ব্যাপারে আমি বলছিলাম উনি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বেদাত এর লাগে আমি রাগ করছি যেমন হিয়ানো তুলেন হাত আর এখানে বইটা রাখেন এটা তো মুনাফিকি আচরণ তো এই দোয়া কাজ হইব আপনি তো দোয়া করছেন আর আমি তো গ্রামে থাকি গ্রামের কিশোরকার কইতাছে আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্রটা দো যাতে ধানটা তুলতাম পারি আল্লাহ সামরা রৌদ্র লাগছে ফ্যাটটা তো শান্তি আছে শুনেন তাহির হুজুর হুদুদি কথা কোনা মনে রাখবেন ভিতরটা কিন্তু আছে এরা কইতেছে রৌদ্র তাপ লাগতেছে দেখা রৌদ্রের তাপের কারণে সালাতুল ইস্তিসকার নামাজ পড়বা লাগে কইছে না পরিষ্কার কথা খরা লাগে ফসল হয় না ক্ষেত ফাইটটা যায় ধান মরে যেতেছে গা বাউ লাগে গেছে গা সাহাবীরা নবীর কাছে নবী গো অনুর্বর হয়ে গেছে উর্বর করার জন্য একটু জমিনে বৃষ্টির প্রার্থনা করেন রাসূল দোয়া করছে বৃষ্টি নাইমে গেছে সুবহানাল্লাহ করে গেলে আর রৌদ্রের কারণে যদি বৃষ্টির নামাজ পড়তো আমরা 43 এমন 43 46 47 সৌদি আরব প্রতিদিনই তাহলে তো হেরা প্রতিদিনই বললে গরমে লেগে বাজবার লেগে সালাতুল ইস্তিসকার নামাজ কথা কোন ঠিক না বেটি এই জন্য সবকিছু আমরা বুঝাই নাই তা আমরা বুঝি এগুলা বুঝি বাজান আপনি এসি তাহেন তো বাইরে একটু বেশি রৌদ্র লাগে আর কি আর যে বেড়ে খেতে বেরোতে হ্যাঁ শরীরে রোদ লাগে না গড়ে ধান থাকলে গড়ে চাল থাকলে কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে কথা কোন ঠিক
এমনি কইতেন যে আল্লাহ একটু ছায়া টেয়া দো যেন আমরা একটু বাচ্চা টেচা থাকতে পারি। কথা কোন ঠিক কিনা বলেন? আমার কথার যুক্তি বুঝতে হইব কি তাকে হেরা কো আমি বলে সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে। বেটা যত বড় হুজুরই হোক আমার দেখার বিষয় না তো, যদি উনি ইলিগেল করে। উনি বলতেছে আমার নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো উনি যাইয়া সালাতুল ইস্তিসকা নামাজ পড়লি কি দিব? 20টাই করব অতি সোজা। আপনি অন্তর ঠিক করেন, আপনি জবান ঠিক করেন, আপনি মানবতার কাজ করলে কি দিব? হাজার মানুষের কর্মসংস্থান খুললে কি দিব? আপনার দ্বারা তো ঈমান গ্রহণ করার কোনো সন্ধান পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, মালের লাভ হইতে পারবো, টাকা পয়সা রুজি করতে পারবো, এই রাস্তা ঠিক আছে আপনার, কিন্তু এই রাস্তা অন্ধকার। কথা কোন ঠিক না বেটি? যে উম্মত বলে যে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী আসেন না। আমি করিমগঞ্জ জানতাম সাহেব, পূর্ব নয়াকান্দি। আপনারা বলেন আমার নবী 40 বছর নবুয়ত পাওয়ার আগে কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল? উনি নবী ছিল কি ছিল না? এই 40 বছর নবী ছিল কি ছিল না? মার রেহেমে নবী ছিল কিনা? আব্দুল্লাহ পেশানিতে আসার আগে নবী ছিল কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত নবী হওয়ার আগে নবী ছিল কিনা? চন্দ্র সূর্য হওয়ার আগে নবী ছিল কিনা? তাহলে আপনি কোন ওয়াজ করলেন একটু চিন্তার ব্যাপার আছে। আমি জাস্ট এটা ধরাই দিছি পাবলিকে যে আপনার মুখে মধু অন্তরে বিষ। কষ্ট হয়েছে আপনাদের? আমি কি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে, বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে, ওনার সিস্টেমের বিরুদ্ধে, ওনার কর্ম পদ্ধতি যে ভালো না, এটা ধরাই দিছি আমি। ঠিক আছে, আমি বলছি যে এমনি তো ঠিকঠাক হয়ে যাবো, আস্তে আস্তে হইব। দেখেন এখনো তো বৃষ্টি লাগাতার 10 দিনও আমাদের কৃষকের সব ধান মারি যাবো, তখন কি থাকবেন? তখন রোদুর লেগে নামাজ করবেন নি, দোয়া করবেন নি? হিতানো নাই তো, চাল কিনা খান তো, আল্লাহ মাল মারা দিয়ে। বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে, রহমত দেওয়ার মালিককে, গজব দেওয়ার মালিককে। গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো, তাইলে ওই সৌদি আরব আর আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকা নামাজ পড়তো বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীটা আল্লাহ বানাইছে, 7টা স্তরে আসমানটা বানাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জমিনের থেকে আসমানের দিকে তাকায়া দেখেন কোন খুঁটি আছে? আপনারা জবান খুলে বলেন, খুঁটি ছাড়া আসমানটারে ঝুলাইয়া রাখছে কে? হায় 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 হায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, এই পৃথিবী এত সুন্দর সৃষ্টি জগৎ, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আসমানের মধ্যে চাঁদ আছে না নাই? কি নাই নাকি? ওই আসমানের মাঝে সূর্য আছে না নাই? ওই আসমানের ভিতরে চন্দ্র আছে না নাই? আসমানের ভিতরে তারকা আছে না নাই? ওই আসমানে গ্যালাক্সি আছে, প্লুটো আছে, নিহারিকা আছে, ছায়াপথ আছে, উল্কাপিণ্ড আছে, বড় বড় গ্যালাক্সি। আল্লাহ এমন ভাবে আপন পথে ঘুরাইতেছে, কিন্তু আমার আল্লাহ টাইমলি সূর্য দিতেছে। আপনি মনে করতেছেন সূর্য ডুবে গেছে? না 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 না, সূর্য 24 ঘন্টা পৃথিবীতে আলো দেয়। কথা কোন ঠিক কিনা? হয়তো আমাদের দিকে রাত্র, অন্যদিকে দিন, দিন অস্তমিতে গেছে, এই সূর্য আবার ওই রাষ্ট্রে আলো দিতেছে। আপনারা জবান খুলে বলেন, এই সূর্যের আলো দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর আসমানটা বানাইছে, আবার বান্দার জন্য জমিনটারে আল্লাহ বানাইছে।
এই জমিন এবং আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানেননি? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। সেই দিন একদিন আমার আল্লাহ এই ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে শুনগা ফু দাও। কওলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুমের তামিল করার জন্য সিংহাটা মুখে নিয়ে বসে আছে। একদিন সিংহাটা ফু দিবে, এই আসমানটা লন্ড বন্ড হয়ে জমিনে ছিটকে পড়ে যাবে। ইজাস সামাউ ফাতরাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমানের মধ্যে যত তারকা আছে সব খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। হঠাৎ করে শান্ত নদী অশান্ত আচরণ করবে, সব লন্ডভন্ড করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাহাড় বানাইছি পেরেক হিসাবে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের সময় যখন গনিয়ে যাবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাহাড়গুলা উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন পেরেক হিসাবে পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে ওই মুহূর্তে জমিনের মানুষগুলো আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে সব ফড়িংয়ের মতন উড়ে উড়ে চলে যাবে। মনে করেন করিমগঞ্জের মানুষ উইরা যাইয়া বালিখোলা পড়বে, বালিখোলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়াতে পড়বে। এমনগুলা চোখের পলকে মানুষগুলো এমনভাবে ছিটকে যাবে। বন্ধুরে আমার ও পূর্ব নয়া কান্দের বাবারা, ও আমার নারায়ণ, ওই আমার করিমগঞ্জের বাবারা, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাইয়ের আমার, আমি কিন্তু হেদায়েতের জন্য যুবকদেরকে টার্গেট করি। এ যুবক তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো তোমার বাবা, আর একজন হলো তোমার মা। এই মানুষগুলো তোমারে ভালোবাসে নিঃস্বার্থে, আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন, কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মা বাবার সঙ্গে জোয়ানকালেই ভালো ব্যবহার করবা, বিষয়টা এমন নয় মার জোয়ানকালে তোমারে তিলে তিলে মানুষ করে আর তোমার জোয়ানকালে মা বৃদ্ধ হয়ে যায়। একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বুড়াকালে গতকাল দেখলাম মনে হয় বাড়ির ভিতরে একটা যুবক ছেলে তার বাপটা চেয়ারের মধ্যে বসা, আমি দেখলাম সন্তানটা হঠাৎ করে যায় বাপের গালের মধ্যে গুসান শুরু করছে। ডান বাপটা গালের মধ্যে ঘুষি, বাম গালের ঘুষি, পা দিয়া লাথি মারছে, এমন ভাবে তারা মারতে মারতে রক্তাক্ত করেছে, মানুষ তার দইরাও রাখতে পারে না। আবার মানুষগুলা ফালাইয়া বাপের বুকের মধ্যে লাথি মারছে, জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কেমনে রে তোর বাপের শরীরে হাত দিছ? কি জবাব দিবি আল্লাহর দরবারে? রাসূল বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আরে আমার পূর্ব নয়াকান্দির বাবা, করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে ফিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটে? এটা ফিসাব না, এটা অভিশাপ। মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না। আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই, একমাত্র আমার মার দোয়া। আমার মতো কণ্ঠওয়ালা কত বক্তা আছে, আমার সাথে এলেমওয়ালা, আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহ রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পায়। কথা কন ঠিক না বেডে? আরে হোক না আমার একবারে আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে ঝাঁপাইয়ে পড়ি। উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া, যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াশ করে যাইছি। বেটা ডরাইছি না, ডরাবেন না, ফিলান না, কাহার ডরে ইমান বিক্রি করি না। কথা কন ঠিক না? মা বাপের মানে কষ্ট দিয়া তাহিরি বাইক গরু লইয়া যাইবা, জুতাটা বাইরে বাইতে বার করে দেবো, হাত তুলে বলা ঠিক না? তোমরা আমার সাথে আসো যুবক পোলাপান, আসো সবাই। আল্লাহু আকবার কোন। আপনারা কষ্ট হইলে কোন কষ্ট হইতেছে? আমি কি আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ? আমি চাইছিলাম যে একটা শেষ করে দেব, কিন্তু দেখছি আরেকটু কোনো আড়াই দিব, একটু হালকা বাড়াবো আর কি। মারহাবা জোরে কোন। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আরো যারা ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে বুকবো, হাসর মাঠও বুকবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা বাবার মালিককে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যাইয়া মাজারে পূজা করে? মাজারে যাইয়া মাজারে জিয়ারত করি, মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলবেন না। জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মোবারক জিয়ারত করতে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি, কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয়, আখিরাতের এই কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো উপায় সরাই লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি।
আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে। আপনারা জবান খুলে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? আল্লাহ বলেন ফাকাইফা, ওই দিনটা কেমন হবে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, সেই দিনের মধ্যে লা রাইবা ফি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে অর্জন করেছো তাই আমি হাসরের ময়দানে দিব। তোমাদের উপরে যাররা পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর, নাইলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব, আর মুখ দিয়ে দুইটা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল, একটা শ্বাস যদি বাংলার কোনো জমিনে ফালাইতো, ওই জমিনের ঘাসগুলা মরে যেত। এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তার সুবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো, এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু গো, এরা হলো ওই সমস্ত বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে, সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সুদখোর আমরা দেশে আছে না নাই? এই বাবা, এই সাউন্ড একটা তুইলা দো, তুইলা দো। খালি গজলের সময় দিও না, সবসময় একরকম রাখো। আমি শিল্পী না, গজলের শিল্পী না, ওয়াজ করতে পারছি। এই নীল, এই নীল, সুদ কাজ নাকি? এরে সুদ টুট কাজ নাকি? তোকে মুতো ধরছে? সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কথা। সুদ খাওয়া আর কি সমস্যা মনে কি সুদের কথা বলে? বাজান, আমি সুদ করে যেই ওয়াশ করতাম পারিও, সুদ করে আমি যেই সাইজ করতাম পারি। দেখেন গোশকা আসেনি? এরকম 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 তুই বল বাজান, সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কনা, হালাল না হারাম? সুদ, যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ কোন। তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি? মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি রাখি। আরে বাবা, তুমি সুদ ব্যাংকে তো মরে যাবে গা, তোমার কবর জুতা দাবে নেব। আর তোমার ফুলা ব্যাংকের থেকে সুদের টিয়া বাইর করে অ্যাপাচি হাং পালসার আর 15 লিয়া মাস্তানি করবে। হ্যাঁ হ্যাঁ, এটা কফি আনছত না? মাশাআল্লাহ। শুনেন, এই কফিটা আমি তুলে দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি আইছে না, ও নাই। তো সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয়। কথা কন ঠিক না বেড়ে? আমার পরিষ্কার কথা হলো, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে মুশকিলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। বাস,
আমার দাওয়াত করলে করবো, না করলে নাই। বাবারে সুদ করলে আমি নাই, আমি দাওয়াত করে দিনা সুদকে হের গরো খাও নি, হের গরো খাইতাম না। সুদখোর কমিটি বানানোর সময় তালিকা করবেন কারা সুদ খানা, এডিরে মসজিদের কমিটি ঢুকাইবেন। কথা কোন ঠিক কিনা? দরকার এক কোদাল দিয়ে মাটি কাটে, নাইলে নদীর মধ্যে মাছ মারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ইডারে বানাইবেন। কথা কোন ঠিক না বেটে? কি হবে বেঁচে থেকে? লাগে রাখ লাগে সুদখোর একদম হালাল টেহা, একদম হালাল টেহা। ঠিক আছে, আরেকজন দিছে কি রে সুদের ওয়াজ করার পরে টেহাইতাছে, এটা কি হালাল টেহা? একদম হালাল টেহা। ওয়াও ওয়াও। তাই না, মানে ব্যাগটা কেন মাইরে দিছে? আচ্ছা দেখতেছি, একটা মানি ব্যাগ পড়ে গেছে, কেউ যদি আমার সফর সঙ্গী আমার মুরিদ যদি যদি পাইছে মাইরে দিছে, নিয়ে গেছে কি জানি। এই দিতে বলছে একটা মানি ব্যাগ পড়ে গেছে, এক মাইরা দিছে বিহব, ইটা করে মানি ব্যাগ দিব এ বিহব না, মানে আমার আমার তোলার সময় ফকর থেকে পড়ে গেছে, যদি রাস্তা ফায়াতে হ্যান তাহলে দিয়া দিয়েন বিহব না, বুঝা সরকারি বুঝছ নি আমার সরকারি। আমি যখন ঠ্যাংটা কাউরি দিয়ে সর্দারিত বয়ে জায়গা, তখন দেখবেন যে কেমনে সর্দারি করি। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আজকে 500 রুটে পয়সা নষ্ট, আজকে সুদ করে চাষ করলাম। 500 রুটে পয়সা নষ্ট, কিছু কিছু সুদ করে মাথা বোয়াই রাখছে। এখন আমি যদি কই কেটে কেটে সুদ কাম, কেউ হাত তুলতো না, আমার ডরাইব। আর আল্লাহ যে লিখকে রাখছে কোটিয়া সুদ খাইছে, প্রতিটি হাটে সাপ বানাই দিব, এই খবর তো আর নাই। কথা কন ঠিক না বেটে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজ। ঠিকটা ফরক আমি একটু ভালাই লই। 500 রুটে পয়সা নষ্ট, সকালে উঠতে এখন আমি ফাগলামি করছি, পাগলামি না বলবেন যে সুদকুর রাস্তা বাপটা হয়ে গেছে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা ছোট না বড়? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুদখোরের গোষ্ঠী, এই সুদখোরদের কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। কথা কোন ঠিক না বেটে? ওই দেখ মহিলা পাঠাইছে টিয়া সুদের ওয়াজ করার কারণে। ওয়াও, আমি একটা খবর পাইছি কিছুদিন আগে, যে এতদিন শুনছি পুরুষে সুদ খায়, ওখান দিচ্ছি মহিলার বলে টেহা লাগা। সাবধান মায়া গো, ও মায়া, টেহা লাগায় না, সাবধান কয়ে গেলাম। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? ও বাইরে এখন
একটু আগে পাইছি 500 সুদখোরের বিরুদ্ধে বলার কারণে, ওহন পাইছি 500 কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইবার লাগা। আমরা দেশে ঘুষখোর আসিনি, তাহলে নেতা বানাইতে কিন্তু হিসাব করে বানায়েন। এটা কিন্তু পরিষ্কার কথা, যেটা হারাম কাইটার লোকে আমরা নাই, কথা কোন ঠিক না বেটি? যেটা ঘুষ খায় সরদারি করে হ্যাঁ লোক নাই, কথা কোন ঠিক কিনা? এখন কইবেন হুজুর শক্ত নেই। আচ্ছা, এখন আমার ভাইয়া কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইতাম। ঘুষখোরের কত হইল? আর রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। যে সুদ খাইব সমান অপরাধ, যে লেখব সমান অপরাধ, যে শুনবো সমান অপরাধ, যে সাক্ষী থাকবো সমান অপরাধ। এদের সঙ্গে সম্পর্ক বাস ঘুষের বিচার না। কোন একটা কথা কয়ে যায় সৈন্যাল, যেই ব্যক্তি ন্যায় বিচার করে, আস্তে আস্তে বসো। আমার মুরব্বী কি কহিনা লই বাজান, আপনি কি বলছেন? আরে 89 বার আগে বাজারের বাড়িতে বেকাম করলা এই মোবাইলে এটাতে আশ্চর্য তত্ত্ব রে। মানে যেগুলো দেন দরবার সর্দার মিল্লা মোবাইলে সিস্টেম করে ট্যাটো লেখাম করলা সর্বনাশ রে। তাইলে শুনেন, যেই ব্যক্তি ঘুষ খাইয়া সর্দার এটা করলো, এ কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করলো, রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে, কথা কোন ঠিক না বেঠে? তাহলে এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না? আমার মনে হয় আজকের করিমগঞ্জের যুবকরা যে স্পিড দেখতেছি, ওরা যদি এক হয়ে যায়, সুদখোর ঘুষখোরকে আমরা 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বয়কট করতে পারবো। কথা বলো ঠিক কিনা? এই সুদখোরের লোকে আমাদের সম্পর্ক, ঘুষখোরের লোকের সম্পর্ক, এদেরকে আমরা ইমামও বানাইতাম না, এরা মসজিদের নেতা বানাইতাম না, সমাজের নেতা বানাইতাম না। কারণ হারাম খোরের কাছে যখন দায়িত্ব যায়, সমাজে আল্লাহর রহমত আসবে না, কথা কোন ঠিক কিনা? আজকে বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে গা? এমনি বন্ধ হয়েছে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন অশ্লীলতা ছড়াইয়া দেয়, তখন আল্লাহ পাক মহামারী দিয়া দেয়, কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আর মানুষ যখন ওজনে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ পাক জমিনে দুর্ভিক্ষ দেওয়া শুরু করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য সবকিছুর এক কথা হলো, আমরা হালাল খাইতে চাই কি চাই না? আরো চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আজকের ওয়াজ থেকে আপনারা মনে হয় মোটামুটি অনেক কিছু পাইছেন, যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব। আর একটা কথা কমু যুবকদের উদ্দেশ্যে, আমরা নেশা করব, মাদক খাবো, এটাই তো মর্দনকার না কিন্তু দৈন্তান্নকার না। তাইলে বলেন বন্ধ, জোরে কোন বন্ধ। বাবা, হ্যাঁ বাবা পাগল নাকি? বন্ধ না করবা তুমি? এটা কাগজ এসে রাখো। আচ্ছা, আজ আমাদের সবার মাঝে আমাদের প্রিয় হুজুর তাহির হুজুর উপস্থিত হয়েছেন। আমরা করিমগঞ্জবাসী ধন্য। 7 তারিখ আমার পরীক্ষার রেজাল্ট দিবে। এই কি এসএসসি পরীক্ষা? আল্লাহ যেন সবাইকে কামিয়াবি করে, আমিন কোন। বলবেন বন্ধ, তুমি মুখে মুখে বাবা গেলে মনে হচ্ছে বাবা দিতাম নাকি তোমাদের? বাবা এমনি না, বন্ধ। এই তো বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। চলবে কইছে, চলবে কইছে, ঠিক আছে। এখন বলেন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত,
খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত। কেন না কইছে রে? চলবে না? সামনে মাজার জিয়ারত চলবো কিনা? মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ চলবে না, মাজারে কোনো অশ্লীল কাজ চলবে না, মাজারে কোনো বেহায়াপনা চলবে না, মাজারে সেজদা দেওয়া চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সেজদা পাওয়ার মালিক কে? আমরা করি জিয়ারত, মসজিদে করি ইবাদত। কথা কোন ঠিক না বেটি? তো সেই জন্য এগুলো বুঝবেন। আমাদের কিছু লোক আছে, কিছু হইলেই, বিশেষ করে আহলে হাদিস, এরা নাম তো দিছি বিনোদন পার্টি। এরা কি ফাটি দিছি? এরা দিছি বিনোদন ফাটি। বিনোদন ফাটিটা এমনি বইছি না, এটা বইছি যে ওই যে আমি এইগুলোর মধ্যে ওয়াশ করতে পারি না, ওই যে একটু উঁচার মধ্যে পারি, এটার মধ্যে হাত লাগলে হয় না, পিছটা ওই যে পিছন অর্ধেক থাকে, এই জন্য এরপর বালিশ টালিশ দিয়ে টিয়া মাইরে বন লাগে। আমি না না এটা আরাম আছে। হ্যাঁ বেকাইতে লাগে এটা একটু। এই শুনেন, আমার পিছনে কি বদ গাও বন্ধ করে লাগে 1000 টাকা। পিছনে গিবত গাব এটা লাগে, এটা ওয়াজ করতেইব। ও পিছনে যদি গিবত করে, আরে আল্লাহ রে, বাজারের মধ্যে গিবতের ফ্যাক্টরি। আমনে সামনে এক কথা, পিছনে আরেক কথা, আর চুগুল খুঁটি ভয়ঙ্কর। আর আপনি মুনাফিক মোটামুটি চিনবেন, কিন্তু চুগুল খুর চিনার সুযোগ নেই। চুগুল খুরিল কি জানেননি? এটা এই গ্রামের নাম কি? গিরে পশ্চিম নয়কেন্দ্র আছে নাকি? পশ্চিম নয়কেন্দ্র আছে। আচ্ছা, পশ্চিম নয়কান্দি থেকে মনে করেন যে পূর্ব নয়কান্দি একটা মেয়ে দেখতে আইছে। অন আইসা মেয়েটার ফাঁসের করে এক বিড়ে জিজ্ঞাসা, কি গো এমুকের মেয়েরা তো আমার ছেলেরা যে নিতাম চাই, তোমরা কি কো? তখন ওই ফাঁসের করে মহিলাটা বুঝেছে, এই মেয়েটা খুব ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। রিপোর্টটা কি 90 না 100? 30 দিন রোজা রাখে। কত? 100 100 30 কমেন গেল, আমি 30 দিছি। বিভিন্ন কথা। রিপোর্টটা ভালো না খারাপ? রোজা রাখে, রিপোর্টটা ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত করে এবং পর্দা করে চলে, মানে 99 ভাগ ভালো কইছে। চুগুল করে কেমন কি থাকে? চুগুল করে কামটা দেখেন, আপনি বুঝতে না যে কত বড় ভয়ঙ্কর। সে লাস্টে কইতাছে, সব করে ঠিক হয়, কিন্তু সারা রাত দেখি মোবাইলে জানে কার সাথে কথা। এটি হলো চুগুল খোর, মানে সব ঠিক আছে, নামাজ পড়ে, রোজা করে, একবারে সব ঠিক আছে, লাস্টে কয় সারা দিন দেখছি কাল কথা। আরে রোহিঙ্গা রে রোহিঙ্গা। এই জন্য রাসূল বলছেন, কবরের ভিতরে 2 শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি আযাব হবে। এক শ্রেণী হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, আর 2 নম্বর যারা চুগুলখোর, এক জায়গায় করা আরেক জায়গায় লাগা, গোপনে গোপনে মানুষের বিরুদ্ধে শত্রুতামি লাগা। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো জঘন্য। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মুনাফিকি করবেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আপনারা জবান খুলে কোন, এটা কি আমার না মাহফিল রে? তাইলে পকেটে রাখি, মারহাবা জোরে কোন। তাইলে পকেটে রাখলাম, নাইলে আবার মোবাইলে রেকর্ডিং করে দিয়ে দিব, কইব দেখেন 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 টাকাটা কেমনে পকেটে ঢুকাই দিয়েছে। পরে কালকে ছেড়ে দিব, তাহিরুজ মাহফিল টাকা মেরে দিয়েছে। এই জন্য আমি বইলে ফটো ঢুকাইছি, হ্যাঁ কাট করে ছাড়লো, আমি এটা এডিটিং করতে পারবো। আজানটা আচ্ছা বউ আজকে জিকির কথা বলছে রে, জিকির চলবে। জিকিরের আগে একটা আজান দেব, শুনবেন নি? আজান দেওয়ার আগে একটা কথা কম শুনবেন নি? নামাজ লাগবো নি? আজকে থেকে একটা ওয়াদা করতে পারবেন নি? জীবনে যত মাহফিলে যাবেন, শুধু আমার মাহফিল না, যত হুজুর আয়ে সব মাহফিলে মাথায় টুপি দিয়া যাবে। রাজি আসেননি? কথাটা রাজি আসেননি? আজকে আজান দিতাম পারি, কেডা কেডা মার খেদমত করবেন হাত তুলেন। আল্লাহ আপনি কবুল করেন। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, আমিন কন। আরো জোর করে আমিন। আজান শুনেন, একটা কথা বলি, আমি কিন্তু যেভাবে ওয়াজ শুরু করছিলাম তাফসীর, আমি এটা দিয়ে ওয়াজ শেষ করতে পারলাম বলে দেখলাম যে এইভাবে ওয়াজ করলে একটা ঘটনার দিকে জায়গা। আর মাঝে মাঝে যে খন্ড খন্ড যে তাকিদ, যে শাসন,
যে এইগুলো প্রয়োজনীয় এটি বলতে পারতাম না। এই জন্য আমি প্রথম ওই ওয়াজগুলা করলাম যে জাহান্নামের আগুন আমাদের জন্য রেডি। যদি আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আর যদি কোনো কুফরি করে তাগুতকে কোনো বন্ধু বানাই, সে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। ঠিক, আরে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর ওই সমস্ত কাফেরগুলো, তাগুত শক্তিগুলো জাহান্নামের আগুনে ঢুকবে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহ বলছেন তোদের সাথে কেউ নাই। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আজকে জবানকে পবিত্র রাখার জন্য সুদের কথা বলছি। এই জিহ্বা ঠিক থাকলে, ওই আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার দেহটারে পুরাইয়া তুমি শেষ করে দাও, কিন্তু আমার জিহ্বাটারে তুমি পচাইও না। কিরে কয়, জিহ্বা পচলে এই জিহ্বা দিয়া তোমার জিকির করতে পারতাম না, এই জন্য তুমি সব পচাইলাও, জিহ্বাটারে ভালো রাখো। এই জন্য আমরাও জবানটারে হেফাজত রাখবো, আর এই ব্যাটারি দুইটারে ঠিক রাখুন। এই মোবাইল নামক গজবের কারণে এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা, মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে। ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিছে, লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়াইতেছে। আবার কালকা দিয়েছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে, মাঝখানটা আমার লাগাই দিছে। হ্যাঁ নাচতেছে, আমিও নাচতেছি। এটা কি কোনো এরকম কথা হইলো? একটা সিস্টেম তো আছে ভাই। আপনার শত্রুতা আমি থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই তো এই পাগড়িকে অসম্মান করতে পারেন না। কথা কোন ঠিক কিনা? আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমিও তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি। আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগাই দিতে পারেন না, এইভাবে লাগাই দিতে পারেন না, ঠিক কিনা বলেন? এই জন্য পায়ে ধরে বইলা দেওয়া যায়, এই কাজগুলো করবেন না। মিথ্যা অপপ্রচার, আমি যদি বাস্তব করি এটা বলেন, মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে। কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন, আর হাজার হাজার লোক তালবে, কি যে একটা অবস্থা। এইগুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে এই কথার জন্য আপনি কষ্ট পাবেন। তবে একটা কথা বলি, এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চরমনের মুরিদ আছে, দেখলাম আছে না? এখানে আসার পরে প্রচুর মুরিদ দেখলাম, আমাকে তো ভাত খাওয়াই সিহারা। তো আমার মেহমানদারি করছে, রিসিভ করছে ওরাই। আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে, অনেক লোক আছে। তা আমি যে ওয়াজ করছি, আমি কি ডরাই ওয়াজ করছি? আমি দলিল দিয়ে ওয়াজ করছি। আমার কথা হইল, আপনার যদি আমার কথা ভালো না লাগে তাহলে আপনি আমার বুঝান, আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো, আর নাহলে আমি আপনারে বুঝাই, আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন। আল্লাহর রস্তে পাউডার দিয়ে কই, হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই, কবরের ভিতরে নবী ছাড়া কেউ নাই। আর আল্লাহর তো খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে। আল্লাহ বলে, যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানলো। নবী ছাড়া ইমান হয় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কারণ ঠিক কিনা? এই জন্য হাসর মাঠে একমাত্র নবী উকিল হবে, আল্লাহ হাকিম হবে। শাফাআতের ফাইলটা থাকবে নবীর হাতে। 1,24,000 পয়গম্বর সুপারিশ করতে পারবে দৈন্তান্ন আকার না, আমার নবী শুধু সুপারিশ করবে। এই জন্য নবী ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এখন বলবেন যে হুজুর আল্লাহ সব কিছুর মালিক। অবশ্যই আল্লাহ তো সব কিছু, আল্লাহ তো সব করবে। আল্লাহ যদি সবই করবে, মিজানের পাল্লাটা টানাইছে কি লেগে? দুই কান্দে দুইটা ফেরেশতা লাগাইছে কি লেগে? গুনাহ আর নেকি লিখবার লাগে। আল্লাহ জানে না? আল্লাহ তো ডাইরেক্ট কইতে রে, এই যা তোর গুনাহ বেশি দুজকে যা, এই তোর সওয়াব বেশি বেহেশতে যা। মিজানের পাল্লা টানাইব কি লেগে? ওই যে আল্লাহ যে কইছে, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, একটু উসিলা পাইলে তোরে মাফ করে বেহেশতে পাঠাই। এটাই বাহানা, আর কিছু না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতা লইয়া উঠবেন? গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আছে কিনা? ও নবী গো গাইতাম, ওরে বাপ রে বাপ। সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালা, বেড়া 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 পুরো আগুন লাগাই দিছে আজকে। যে গজল গাইছে, যে গজল গাইতে কইছে, এই গজল গাইলে তো আমার চোখটা তাই পুরো মদিনার দিকে। জোরে কেন মার হাবা। লাইটটা জ্বালা, আলো করে দেন, আল্লাহ যেন কবরটার আলো করে। মোবাইলে লাইটটা জ্বালান, ফ্ল্যাশ লাইটে সব জ্বালা দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম এ হলে কেমন হতো, দুনয়নে
কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালেরই মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বাইরে ওইলে আমার বোঝা আপনারা দলে নিন গে নাইলে আপনারা বোঝা আমরা দলে আসি ছোট্ট একটা বাচ্চা বক্তব্য দিয়েছে আমার প্রসঙ্গগুলো দাঁড়ায় গেছিল এর বক্তব্য শুনিয়া আয় হায় 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 আয় হায় হায় ছোট্ট বাচ্চা ঘাস খায় মাটি সহকারে এই জন্মে আইসা দেখতে হবে খাবার বন্ধ ঘাস খায় জাতি এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আজকে আমরা যখন ভাগ হয়ে গেছি আমরা যখন ভাগ হয়ে গেছি তখন ইহুদিরা টের পাইয়া গেছে এই জন্য ইহুদিরা আমরা ঘরে আইসা আমরা জায়গা দখল করে আমরা মারে আল্লাহর রাস্তায় মিল্লা যান সব মিল্লা লন ফিলিস্তিন যাই কথা কোন ঠিক না ঠিক মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার ঠিক তো মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি মাতার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয়া ফেরাউন ঠিক কিনা যুবক ভাইরা ওই ফেরাউনদেরকে ধ্বংস করে দিতে হবে আমরা তাগুতের শক্তিকে গ্রহণ করব না আমরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব কথা বলার ঠিক না আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী